আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি আরেকটু আগে কি ভাজি করলাম কড়াইতে, এটা জানেন? এটা চিনলে সবাই কমেন্টে জানাবেন। এটা দিয়ে ভর্তা করব আজকে। এরপরে লতি দিয়ে, শুটকি দিয়ে, ইলিশ শুটকি দিয়ে রান্না করব। কে কে আমাদের মতন এরকম ইলিশ শুটকি দিয়ে লতি দিয়ে খান? আমার কাছে খুব ভালো লাগে, মাছের চেয়েও আমার কাছে শুটকিটা অনেক ভালো লাগে। এই যে আমি ময় মশলা দিয়ে এরপরে দিয়ে শুটকিটা কষাইতেছি। এরপর আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি লতিটা দিয়ে দিব। কালকে কুটি রাখার জন্য একটু কালসা হয়ে গেছে, কালকে রাত্রে কুটে রাখছি, তাই এই জন্য এরকম হয়ে গেছে। এরপরে দিয়ে আমি একটু পানি দিয়ে দিলাম লতির উপরে। এরপরে এখান দিয়ে শাক ভাজি করব, সাজনা ভর্তা করব, আর এদিক দিয়া ভেন্ডি রান্না করব মাছ দিয়ে। এই যে আমার লতিটা রান্না হয়ে গেছে, কালারটা কীরকম হয়েছে। আর এদিক দিয়ে আমার হাজবেন্ডে মেলা থেকে মুরগি আনছে। বাচ্চারা মাছ খায় না, তরকারি খায় না, তাই এই জন্য মুরগি কিনে আনছে। কার কার এরকম হাজবেন্ডে বউকে মানে কাজের ভিতরে সহযোগিতা করে? আমার হাজবেন্ড আমাকে অনেক ভালোবাসে, তাই এই জন্য। এই যে আমাদের মিনা আজকে একটা ডিম পাড়ছে, ডিমটা ভেঙে ফেলছে। আর এদিক দিয়ে আমি আর একটা তরকারি রান্না করতেছি। আর আমাদের এখানে বৃষ্টি হইতেছে, তাই জন্য বাইরে রান্না করতেছি না, ঘরের ভিতরে রান্না করতেছি। অনেক গরম পড়তেছে, এদিক দিয়ে বৃষ্টিও হইতেছে। এই যে আমি মাছ দিয়ে দিলাম তরকারির উপরে। এই যে আমার ভেন্ডিও প্রায় রান্না হয়ে গেছে। একসাথে সব কাজ লাগে গেছে। আর এদিক দিয়ে আমি শাক ভাজি করতেছি। শাকগুলো আমাদের পুকুর পাড়ের থেকে আমি তুলে আনছি, ওই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। এই যে একটু আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আর আমার ভিডিওগুলো কেমন হয়েছে রান্না বান্নার সবাই জানাবেন কমেন্টে। আর সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি কুমিল্লার থেকে।